রাঢ়বাংলা বীরভূমে অবস্থিত মল্লারপুর শিব মন্দির। এটি দেখছেন, এটি প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের সময়কাল ইংরেজি 1192, বাংলা 1414 শকাব্দ। এটি বীরভূম জেলায় অবস্থিত মল্লারপুর শিব মন্দির। মন্দির ঢুকতেই প্রথমেই মন্দিরের দুয়ারে এখানে পাথরে খোদাই করা ঘট রয়েছে। একটু সামনে এগিয়ে ডান দিকে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ বিরাজমান করছে। এখানে কিছু মূর্তি রয়েছে এবং মূর্তির গায়ে খোদাই করা রয়েছে কোনো মূর্তি, দেবদেবীর মূর্তি, সেগুলো বোঝা যাচ্ছে না এখন। গোটা মন্দির জুড়ে বিরাজমান করছে বেশ কয়েকটি ছোট ছোট শিব মন্দির। এছাড়া মূল মন্দির রয়েছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে ভিতরে। এখানে অবস্থান করছে নাট মন্দির। চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সমস্তটাকে। এটি নাট মন্দির। নাট মন্দির রয়েছে অনেকটা বড়। প্রথমে আপনাদেরকে ছোটো ছোটো মন্দিরগুলো দেখাচ্ছি, তারপরে শেষে মূল মন্দির এবং মা সিদ্ধেশ্বরী মন্দির এবং আগমবাগশীর সমাধি দেখাবো। এখানে রয়েছে শিব মন্দির, অনেক প্রাচীন মন্দির, স্থাপত্য দেখে বোঝা যায়। পরপর শিব মন্দিরগুলো এভাবে বিরাজমান অবস্থায় রয়েছে। প্রত্যেকটা মন্দিরেই দেবাদিদেব মহাদেবের মূর্তি বিরাজমান রয়েছে। মন্দিরের গায়ে খুব সুন্দর খোদাই করা নকশা রয়েছে। এখানে যেমন ঘোড়ার উপরে চেপে রয়েছেন যুদ্ধরত অবস্থায়। এদিকেও রয়েছে, এদিকে ষাঁড় রয়েছে, সম্ভবত এটা ষাঁড়ের উপরে চেপে নিত্যরত অবস্থায় রয়েছেন বা ষাঁড়ের উপরে চেপে রয়েছেন। এরকম মন্দির জুড়ে অসংখ্য উপরে ত্রিশূল মন্দিরের উপরে, প্রত্যেকটা মন্দিরের উপরে। এখানেও শিব রয়েছেন। এখানে কীর্তনের একটি ছবি ফুটে উঠেছে। রাধাকৃষ্ণ লীলার একটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের মূল নকশার ক্ষেত্রে। এখানে রামায়ণের রাম, এখানে বানর এবং এখানে রাক্ষসের কোনো ছবি ফুটে উঠেছে এই ছবির ক্ষেত্রে। এই মন্দিরের ক্ষেত্রেও সেটাই। এখানে অনেক ছিল, কিন্তু এখন সময়ের কালচক্রে সব কিছু মুছে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এটি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরের চূড়া। এটি পঞ্চরত্ন বোঝা যায়, দেখে বোঝা যাচ্ছে। এদিকে সামনের দিকে 3টি রয়েছে, পেছন দিকে 2টি রয়েছে। পেছন দিকটা দেখানো আপনাদের সম্ভব হচ্ছে না, আমি সামনের দিকটায় দেখাচ্ছি। এই মন্দিরের ক্ষেত্রে যেটা ফুটে উঠেছে বোঝা যাচ্ছে না। এখানে সম্ভবত ভগবান বিষ্ণু ষড়ভুজার রূপের কথা বর্ণনা রয়েছে। কারণ শঙ্খচক্র পদ্ম গদাধারী বিষ্ণু, এবং এদিকে রয়েছে রামায়ণের রামের চরিত্র ফুটে উঠেছে। এছাড়া এখানে হনুমানের রূপও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তিটির ক্ষেত্রে। এছাড়া মন্দিরের ছোট ছোট নকশা, অনেক ছবি ফুটে উঠেছে মন্দিরের ক্ষেত্রে। অসংখ্য সুন্দর নিদর্শন কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। এখানে ভগবান শিব বিরাজমান অবস্থায় রয়েছেন। মন্দিরের দেওয়াল জুড়ে অসংখ্য চক্র এবং ঘটের স্তম্ভ আমরা লক্ষ্য করতে পারি। এভাবে মন্দিরটা সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরের এটার ক্ষেত্রে দেখতে পাবো 2টি সিংহ বিরাজমান রয়েছে এবং এখানে মহাদেব বিরাজমান রয়েছে নন্দীসহ। এটি একটি শ্বেত পাথরের শিবলিঙ্গ। এখানে বেশ কিছু চিত্র ফুটে উঠেছে, যদিও চিত্রের বিশেষত্ব আমি বুঝতে পারছি না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে শিব রয়েছে ভিতরে, মন্দিরের চূড়া। এটার ক্ষেত্রে নন্দীর উপরে চেপে রয়েছে ভগবান শিব। এখানে দেবী দুর্গার প্রতিমা ফুটে উঠেছে, মা দুর্গা, অসুর। এখানে সিংহ রয়েছে। এখানে সম্ভবত মা দুর্গার 2 সখীর বর্ণনা এখানে সাধারণত রয়েছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। এখানে ভিতরে ভগবান শিব বিরাজমান রয়েছে। মন্দির জুড়ে খুব সুন্দর নকশা, প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইনিও কে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। 2 সাইডে সাপের ছবি রয়েছে, উপরেও সাপের ছবি রয়েছে।
আর এখানে রয়েছে, এটা সম্ভবত ভগবান শিব, মা দুর্গা এখানে অন্নপূর্ণা অবস্থায় রয়েছেন। এই হচ্ছে মূল বিষয়টা। এছাড়া উপরে সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়েছে, প্রাচীন স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন হিসাবে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। রাধা খাওয়াচ্ছে আর কৃষ্ণ মাছ মারছে। এখানে রাধাকৃষ্ণ ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে ভগবান সম্ভবত বলরাম রয়েছেন এখানে। এখানে গদা, দুই সাইডে সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এই নিদর্শনের ক্ষেত্রে অসংখ্য ছোটো ছোটো নিদর্শন, সময়ের কালচক্রে এগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে তার মূল ছবি। এছাড়া দুই সাইডে এখানেও যেমন সিংহ রয়েছে, এদিকেও দেখাবো আপনাদের, সিংহ কিন্তু অবস্থান করছে। এই মন্দিরটাও লাস্ট এইদিকে শিব মন্দির রয়েছে। এই মন্দিরটার ক্ষেত্রে যতদূর সম্ভব আমি বুঝতে পারছি না এখানে কোন দেবীর ছবি তোলা হয়েছে, তবে এক্ষেত্রে সুন্দর নকশা কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এটার ক্ষেত্রে ভিতরে শিব অবস্থান করছেন, আপনাদেরকে দেখাবো। অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। আমি এবার মূল মন্দির এবং মূল মন্দিরের গর্ভগৃহ এবং মা সিদ্ধেশ্বরীর মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এটি মা সিদ্ধেশ্বরীর মন্দির। কথিত রয়েছে স্থানীয় লৌকিক মত অনুযায়ী এটি মা তারার বোন হিসাবে পূজিত হয় এবং এই মন্দিরের ইনি অধিষ্ঠাত্রী দেবী। মন্দিরের এখানে সম্ভবত রামচন্দ্র রয়েছেন। এখানে বেশ কিছু ছোটো ছোটো ছবি ফুটে উঠেছে, এছাড়া নিচু সারিতেও রয়েছে, এগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। উপর দিকেও বেশ কিছু ছবি রয়েছে যেগুলো দেওয়ালে অঙ্কন করা রয়েছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না সমস্ত ছবিগুলো কিসের। এটা সিদ্ধেশ্বরী মন্দিরের পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দির গোটা দেওয়াল জুড়েই কিন্তু ছবি এভাবে ফুটিয়ে তোলা রয়েছে। অসংখ্য সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে ফুটে উঠেছে, দেওয়াল জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে বাবা ভৈরব রয়েছেন সিদ্ধেশ্বরী মন্দিরের ভিতরে। এখানে নারায়ণ অবস্থান করছেন, এটা মাটির নিচ থেকে পাওয়া গেছিল। এবং এখানে শিবলিঙ্গ, উপর দিকে নন্দী মহারাজ, এখানে গণেশ রয়েছে। এরা বেশ কিছু ছোটো ছোটো মূর্তি বিরাজমান অবস্থায় কিন্তু এখানে রয়েছে। সিদ্ধেশ্বরী মন্দিরে ঢোকার মুখেই বেশ সুন্দর নকশা ফুটিয়ে তোলা রয়েছে এখানে প্রাচীন স্থাপত্যের, এবং এখানে দেবী দুর্গার মূর্তি রয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা সিঁদুরে, যদিও পুরোপুরি মূর্তিটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবু প্রতিকৃতি দেখে বোঝা যাচ্ছে এটি দেবী দুর্গার মূর্তি। মা সিদ্ধেশ্বরী আপনারা দর্শন করুন। জয় দুর্গা নমঃ মহিষী অগ্নি মহামায়ে চামুণ্ডে মন্ডমালিনী আয়ুরারোগ্যং বিজং দেহি দেহি দেবী নমস্তে। আপনাদের দেখাবো এবার মূল শিব মন্দিরটা। দেখুন, ঢোকার আগে অসংখ্য সুন্দর নকশা, এখানে ভৈরব এবং দশাবতারের কিছু কিছু প্রতিকৃতি ফুটে উঠেছে। এখানে কৃষ্ণ রয়েছে, ওই সাইডে রামচন্দ্র রয়েছেন। রামায়ণের বিভিন্ন দৃশ্যগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে, আপনারা দর্শন করুন। মন্দিরে এখানে এই জায়গাটায় মন্দিরের স্থাপত্যের সাল লেখা রয়েছে। পুজো চলছে ভিতরে। महायोगी महेश्वर सर्वचत्मानां परमेश्वरो सत्यं शिवं सुन्दरम् अहं शरणं गच्छामि सच्चिदानन्दः हर हर महादेवाय शिवाय नमः। এটি ভিতরে অভ্যন্তরীণ শিবলিঙ্গ, বাইরে থেকে খুব একটা দেখা যায় না, তবু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শিবের কিছুটা লিঙ্গের অংশ। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের সমাধি। এটি তার ইচ্ছাধীন সমাধি। এখানে আমাদের বাংলা তন্ত্র সাধনার অন্যতম ধারক বাহক কৃষ্ণানন্দ আগমবাগীশ, তার সমাধি এখানে বিরাজমান রয়েছে মল্লারপুরে। আপনারা দর্শন করুন।
এবার আপনাদের দেখাবো শিব মন্দিরের ভোগ ঘর। এখানে রান্না হয়ে থাকে, প্রতিদিন অন্নের ভোগ হয় এখানে। আজকে একটি অন্নপ্রাশন রয়েছে, তাই এখানে ভোগ রান্না চলছে ভিতরে। এখানে সমস্ত কিছু রান্নার ব্যবস্থা রয়েছে। শিব মন্দিরের চূড়া খুব সুন্দর একটা পরিবেশে বিরাজমান করছেন। আপনারা অনেকে আসতে পারেন, দর্শন করতে পারেন। আপনারা এতক্ষণ ধরে দেখলেন বীরভূম জেলার শিব মন্দিরের, মল্লারপুর শিব মন্দিরের কিছু অংশ। আমি আমার ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরলাম। বাকি অংশটা আমি অডিওতে আলাদাভাবে অ্যাড করবো এই মন্দিরের, হ্যাঁ, কীভাবে শুরু এবং এই মন্দিরের পুজো পদ্ধতি সমস্ত কিছু আমি পরবর্তী সময় এই ভিডিওতে তুলে ধরবো।